আমি নিজেও এই ব্যাপারটা নিয়ে খুব ভেবেছি যে আমি ধরলেন আ আল্লাহর অশেষ রহমতে আমি নির্বাচিত হয়ে গেলাম। তো সেক্ষেত্রে আমি যে এই আমানতটা নিয়ে বসছি, আমার তো এটা খেয়ানত করা চলবে না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব করে আসার জন্য। এখন বিভিন্ন বিড়ম্বনা থাকে। একটা দেখা যায় যে যেহেতু অনেক ক্ষেত্রে হয়তো এমন হবে যে আমি একা আর বেশিরভাগ তারা একটু রাজনৈতিক দলের লোকজন প্যানেল থেকে এসেছেন তারা তাদের সাথে আমার কতটা বনিবনা হয় কি হয় না। তবে এখানেই তো আমাদের আসলে এই যে প্রতিনিধিত্ব করতে গেছি, এখানেই তো আমাদের সেই পরীক্ষাটা হবে। কেন আমাকে চুজ করা হবে? যাতে আমি ওখানে গিয়ে তাদের হয়ে লড়াই করে আসতে পারি। এর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা আল্লাহর উপর। আমি আসলে বিভিন্ন সময় বিভিন্ন প্যানেল থেকে অনেক রকমের আহ্বান পেয়েছি। তারা আমাকে খুব সাদরভাবে আমন্ত্রণ করেছিলেন তাদের প্যানেলে যাওয়ার জন্য। আমি যাইনি কারণ প্রথমত আমার আসলে কারোর সাথে রাজনৈতিক মতাদর্শ একেবারে পুরোপুরিভাবে অ্যালাইন করেনি। আর দ্বিতীয়ত আমি যদি প্যানেলে যাই তাহলে আমি যেটা বারবার বলেছি যে একটা রাজনৈতিক দলের প্যানেলে যখন আমি থাকবো তখন আমার কাছে শিক্ষার্থীদের জন্য কাজ করাটা একটা সেকেন্ড প্রায়োরিটি হয়ে যাবে। আমার মনে হবে যে আমি যে দল থেকে এসেছি এই দলটার মহত্বটাকে ধরে মানুষের সামনে তুলে ধরাই আমার প্রথম কাজ, প্রাইমারি কাজ আমার। এইটা আমি চাইনি। আমি চেয়েছি যে ডাকসু শিক্ষার্থীদের জন্য, তাই আমি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য কাজ করব, কোনো দলের জন্য না। না, আমি আমি মনে করি না যে তারা কেউ কাজ করবে না। নিশ্চয়ই তারা কাজ করবে, অবশ্যই তারা কাজ করতেই এসেছে। কিন্তু সেক্ষেত্রে আমি মনে করি স্বতন্ত্রের জায়গা থেকে দাঁড়িয়ে, আমি হয়তো ভুলও হতে পারি। কিন্তু আমি মনে করি যে তারা যখন কাজটা করবে সাবকন্সিয়াসলি হোক, কনসিয়াসলি হোক, তারা কোনো না কোনোভাবে তাদের দল যে খুব মহৎ একটা ব্যাপার, তাদের দল শিক্ষার্থীদের জন্য কাজটা করছেন, এই ব্যাপারটা দেখানোর একটা চেষ্টা থেকেই যায়। এই জায়গা থেকে হয়তো অনেকেই করবেন না। আমরা ২৪ পরবর্তী সময়ে দেখছি যে নেতৃত্বের গুণাবলী অন্যরকমভাবে প্রকাশ পাচ্ছে। ২৪ পরবর্তী সময়ে আমরা তো নিশ্চয়ই আশা করতেই পারি যে সত্যিই এবার আমাদের জন্য কাজ করা হবে।